बांग्लादेशी उत्पादों के बहिष्कार की अपील विधायक कमलाक्ष डे पुरकायस्थ ने की। आप देख रहे आमार आशा न्यूज। श्रीभूमि जिले के विधायक कमलाक्ष डे पुरकायस्थ ने बांग्लादेश के उत्पादों को भारतीय बाजारों में बेचे जाने पर नाराजगी जताते हुए प्रधानमंत्री नरेंद्र मोदी से हस्तक्षेप की अपील की है। उन्होंने कहा, हमारे देश में चिप्स, प्राण के उत्पाद या अन्य सामान की कोई जरूरत नहीं है। बांग्लादेश में हिंदू समाज को उत्पीड़न का यह नतीजा, बांग्लादेश की घटना पर श्री भूमि में उग्र प्रदर्शन, इस्कॉन धर्म गुरु की गिरफ्तारी से तनाव। विधायक कमलाक्ष ने मांग की कि भारत बांग्लादेश सीमा पर इन वस्तुओं को जलाकर रफ्तानियों पर रोक लगाई जाए। उन्होंने अपने बयान में यह भी कहा कि बांग्लादेशी उत्पाद हमारे घरेलू उत्पादकों को नुकसान पहुंचा रहे हैं और इसे रोकना जरूरी है। इस बयान से क्षेत्र में एक भावनात्मक और आर्थिक बहस छिड़ गई है। स्थानीय लोगों में इस विषय को लेकर मिली जुली प्रतिक्रियाएं देखने को मिल रही हैं। कुछ इसे देशभक्ति से प्रेरित कदम मान रहे हैं, तो कुछ इसे भारत और बांग्लादेश के ऐतिहासिक संबंधों को कमजोर करने वाला बयान बता रहे हैं। सरकार की ओर से इस पर अब तक कोई आधिकारिक प्रतिक्रिया नहीं आई है। क्या यह अपील भारत बांग्लादेश व्यापार संबंधों को प्रभावित करेगी? यह देखने वाली बात होगी। हमारे साथ बने रहे। न्यूज डेस्क, आमार आशा। आज के बांग्लादेश और पाकिस्तान अवस्था की मौलबादी कांडीদের अवस्था की যেখানে যেখানে মৌলবাদী সংখ্যা বৃদ্ধি পায়, যেখানে মৌলবাদী কোনো স্পেসিফিক্যালি বলছে, যেখানে মৌলবাদী সংখ্যা বৃদ্ধি পায়, বাংলাদেশে ইসলাম মৌলবাদী সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে নেকেটলি হিন্দুদেরকে মন্দির মঠ মন্দির ভাঙ্গা, এই যে হিন্দুদের উপর অত্যাচার, এই ধরনের অত্যাচার হয়তো বা আমরা কখনো দেখতে পাইনি। তাই আমাদের বস্তু খাবে ওরা, আমাদের চাল খাবে, আমাদের ডাল খাবে, আমাদের তেল খাবে, আমরা উৎপাদন করব, ওরা বাংলাদেশকে খাওয়াবো, আর বাংলাদেশ আমাদের বিরুদ্ধে বড় বড় কথা বলবে। আজকে বিশেষ করে ওদের কাছ থেকে আমরা কি ইম্পোর্ট করছি, কিংবা চিপস আর প্রাণ, এই বস্তুগুলো যদি আমরা খাই না কি হবে? আমাদের দরকার নেই, আমরা খাবো না। আপনাদের যদি কিছু দরকার হয় আপনার পাকিস্তান থেকে আনুন, পাকিস্তান থেকে আপনার চালানো, আপনার ডাল আনুন, আমাদের দরকার নেই। তাই আমি মনে করি যে আজকের দিনে যে আমরা ভারতবর্ষ সেকেন্ড লার্জেস্ট আমাদের টেকনোলজি, ভারতবর্ষে আইআইটি, এইমস, আমরা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেভাবে আমরা করছি, যেভাবে আমরা দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, ভারতের মানুষ কষ্ট করে আজকে বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান দেখা যায় যে আইএসআই, হিজবুল মুজাহিদিন, জয়শ্রী মোহাম্মদ, এইগুলো বিশেষ করে যেগুলো আপনার উগ্রবাদী সংগঠন, এইগুলোর কাম। তাই আমি দেখেছি, বর্তমানে আমি দেখেছি যে বাংলাদেশে যখন ভারতবর্ষের ফ্ল্যাগের উপর, আমাদের ফ্ল্যাগের উপর যদি কেউ পাও দেয়, আমাদের বুকের উপর আমাদের পাও দিই, সেরকম আমাদের ভারতবর্ষ নিয়ে যদি কেউ কথা বলে সেটা আমাদের মনের উপর আঘাত দেয়, সেটা মনে হয়। তাই আমাদের ভারতবর্ষে কিছু আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানি মুসলমানও আছেন। আমি ভারতীয় মুসলমানদের কথা বলছি না। পাকিস্তান জিতলে যারা বোম ফুটায়, যারা আমাদের ভারতবর্ষের ফ্ল্যাগ, ভারতবর্ষকে যখন গালিগালাজ করে, ওরা হাসে, যারা আমাদের ভারতবর্ষের ফ্ল্যাগকে অবমাননা করে, তখন ওরা আনন্দ ফুর্তি করে, এই পাকিস্তানি মুসলমানদের নয়, আমি ভারতীয় মুসলমানদের কথা বলছি। তাই আলটিমেটলি আমরা চাই সামনে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যাতে কঠোরভাবে দমন করেন এবং এক্সপোর্টের উপর আজকে থেকে বন্ধ। যদি কেউ সাহস করে পরিস্থিতি ভয়ঙ্কর হবে। এক্সপোর্ট ইম্পোর্ট, বাংলাদেশের লগে এক্সপোর্ট ইম্পোর্ট সব ধরনের আমদানি রপ্তানি, বিদ্যুৎ পরিষেবা সব বন্ধ করে দেওয়া উচিত। এবং আমাদের দাবি যে বাংলাদেশে সনাতনীরা সুরক্ষিত থাকুক, বাংলাদেশের সনাতনীরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তার কারণে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কঠোরভাবে দমন করেন।